শোন, যাবি? তোকে আমি এক রাতের জন্য পুরো 20,000 টাকা দেব। তুই কি করবি? তাছাড়া আমার মেয়েদের উপরে কোনো ইন্টারেস্ট নেই। এখানে আমি আমার জন্য আসিনি, এখানে আমি আমার বরের জন্য এসেছি। কেন, তুই তোর বরকে খুশি করতে পারিস না নাকি যে আমাকে রাখছিস? দেখ, তোকে যেইটুকু বলেছি না, তুই সেইটুকুই কর। আর তোর তো শুধু টাকা দরকার না? কথাটা তো তুই ঠিকই বলেছিস। কি কাজ সেটা বল। আমার সঙ্গে চল, আমি তোকে ওখানে গিয়ে বলছি। চল। আরে বাহ, তোর ঘরটা তো খুব সুন্দর, কিন্তু তুই আমাকে এখানে আনলি কেন? বলছি, তোমাকে বেশি কিছু করতে হবে না। শুধু আমার বর আসলে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে আর বলবে সমীর পাঠিয়েছে তোমাকে। তো তুই এই জন্য আমাকে এখানে এনেছিস? কেননা আমার সন্দেহ আছে ও আমাকে ঠকাচ্ছে। আমি যখন বাপের বাড়ি যাই তখন এই ঘরে ও অনেক মেয়ে নিয়ে আসে। তো ব্যাস, এই জন্যই আমি ওর একটা পরীক্ষা নিতে চাই। ঠিক আছে, তো এতে আমার কি? তুই আমাকে টাকা দিয়ে দিয়েছিস, তোর কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা হোক কিছু একটা করে ওকে ফাঁসিয়ে নাও। আর যদি তোমার সাথে ও খারাপ কিছু করে তাহলে আমি এই পাশের ঘরেই আছি। আরে তুই টেনশন করিস না, আমি তোর বরের সাথে কিচ্ছু করব না। শুধু দেখি আমার জালবা আছে কিনা। আরে কে তুমি? আর তুমি আমার ঘরে কি করছো? আমাকে এখানে সমীর পাঠিয়েছে। ওই কি, আজকে রাতের জন্য আমিই তোমার গার্লফ্রেন্ড, আমিই তোমার বউ, আমিই তোমার প্রেমিকা। এটা কি বলছো তুমি? তুমি মনে হয় জানো না আমার বিয়ে হয়ে গেছে। আর সমীর তো সব জানে। ও এরপরে তোমাকে কি করে পাঠালো কেন? ওটা তো আমি জানি যে তুমি বিবাহিত, কিন্তু তোমার বউ তো ঘরে নেই না, তাই জন্য তো আমি আজকে তোমাকে। সরে যাও এখান থেকে। কি হলো বাবু, তোমার কি আমাকে পছন্দ হয়নি? দেখো, তুমি যদি বারণ করো তাহলে আমি চলে যাচ্ছি। না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আর আমারও তোমাকে খুব ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সমীর। ও জানে আজকে আমার রেস্টের দরকার, তাই জন্য তো ও তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। চলো। আরে দাঁড়াও, সবে তো অফিস থেকে আসলে, আগে শাওয়ার তো নিয়ে নাও। ঠিক আছে, তুমি তাহলে একটু ওয়েট করো, আমি শাওয়ার নিয়ে আসছি। কি হলো? তোর বর তোর যোগ্য না। কি বললো? কিছু না, প্রথমে একটু নাটক করছিল, তারপরে রাজি হয়ে গেল। আমার তো পুরো সন্দেহ ছিল, এইবার তো আমি পুরো কনফার্ম হয়ে গেলাম। আমি বলেছিলাম না তোকে যে আমি সবাইকে পাগল করে দেই? দেখ, আমার